নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সরকারি দপ্তর থেকে প্রকাশিত হওয়া নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা দুটি চাকরির নোটিফিকেশান আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। পশ্চিমবঙ্গের বাংলা সহায়তা কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটরের মতনই কিন্তু এখানটায় ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। তো নতুন চাকরির নোটিফিকেশান রয়েছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকের ভিডিওর প্রথম চাকরির নোটিফিকেশানে। আজকের ভিডিওতে কিন্তু আমরা দুটি চাকরির নোটিফিকেশান আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো প্রথম চাকরির নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন, যেখানটায় ডেট এখানটায় দেখতে পাচ্ছেন এবং এখানটায় কিন্তু নোটিফিকেশান নাম্বার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, প্রথম নোটিফিকেশানের ক্ষেত্রে দেখুন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানটায় লিখে দেওয়া রয়েছে সাপোর্ট স্টাফ অফিস ম্যানেজমেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। একটি শূন্যপত্র রয়েছে এবং এখানটায় আবেদন করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, সঙ্গে মিনিমাম 45% কিন্তু নাম্বার আপনাদের থাকতে হবে এবং এখানটায় অবশ্যই কম্পিউটারে কিন্তু আপনাদের নলেজ থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি এখানটায় গভর্নমেন্টের কোনো সংস্থা থেকে যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন, আর যদি না থেকে থাকে তবুও আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে 18 থেকে শুরু করে 35 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে প্রত্যেক মাসে আপনাদের কিন্তু 8,000 টাকা করে স্যালারি দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানটায় কিন্তু আপনাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে 80 নম্বরে আপনাদের রিটেন টেস্ট হয়ে যাবে। সিলেবাস এখানটায় আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় 80 নম্বরের রিটেন টেস্টে পাস করে যাওয়ার পর কিন্তু আপনাদের 20 নম্বরের ইন্টারভিউ হয়ে যাবে এবং সেই ইন্টারভিউ পাস করে যাওয়ার পর কিন্তু আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা এখানটায় চাকরিটি পেয়ে যাবেন। এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট কি রয়েছে দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে 18/1/2024 অর্থাৎ 18 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনারা কি করবেন, এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশনগুলোকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করলে আপনারা পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি A4 পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে ইনক্লুড করতে হবে। কোন কোন ডকুমেন্ট আপনারা ইনক্লুড করবেন সেগুলি এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সমস্ত ডকুমেন্ট ইনক্লুড করে দিয়ে কিন্তু আপনারা নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে আগামী 18/1/2024 তারিখের আগেই সেখানকার যে ড্রপ বক্স থাকবে সেই ড্রপ বক্সে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করবেন, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। অ্যাড্রেস আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি দ্বিতীয় অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি দ্বিতীয় অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হওয়ার ডেট এবং এখানটায় কিন্তু এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় দেখুন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে, একটি শূন্যপদ রয়েছে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপনাদের ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এবং এখানেও কিন্তু লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপনাদের কম্পিউটারে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানটায় 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানটায় প্রত্যেক মাসে আপনাদের 11,990 টাকা করে কিন্তু স্যালারি দেওয়া হবে। এবং এখানেও কিন্তু রিটেন এক্সামিনেশনের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে, এছাড়াও কিন্তু আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় আবেদন করার যে ডেট রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এখানটায় আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 11/1/2024 অর্থাৎ 11 জানুয়ারি 2024 তারিখের আগেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো আপনারা এখানেও কি করে আবেদন করবেন, এর জন্য কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন, সেটা কিন্তু কি করে ডাউনলোড করবেন সেটা অবশ্যই দেখিয়ে দেবো। সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে ইনক্লোজ করে দিয়ে কিন্তু আপনাদের এই নির্দিষ্ট এখানটায় কিন্তু অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাড্রেসে কিন্তু আপনারা সরাসরি গিয়ে সেখানকার ড্রপ বক্সে কিন্তু আপনাদের আবেদনপত্রটিকে সাবমিট করতে পারেন, অথবা আপনারা কিন্তু এখানে বাই পোস্টের মাধ্যমে আপনারা এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা দেখিয়ে দেবো আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কি করে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অফিসিয়াল নোটিফিকেশনগুলিকে ডাউনলোড করবেন। তার আগে দেখে নিন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদ স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে এখানটায় রিক্রুট করা হচ্ছে আলিপুরদুয়ার জেলা পরিষদ থেকে। সুতরাং অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন দুটিকে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা দেখিয়ে দেবো যে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কি করে অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের কি করতে হবে, আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আলিপুরদুয়ার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এবং এখানে ভিজিট করার পর আপনারা কিন্তু সবার প্রথমে একটি অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারবেন। এখানটায় কিন্তু আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুট করা হচ্ছে এবং তার জন্য কিন্তু আপনারা এখানটায় নোটিফিকেশন পেয়ে যাবেন এবং এখানটায় কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও কিন্তু আমরা দ্বিতীয় যে নোটিফিকেশন নিয়ে আলোচনা করলাম সেই নোটিফিকেশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় নম্বরে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এবং কিন্তু
কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশন এবং এখানটায় কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পলি এখানটায় ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এখানটায় আবেদন করার আগে অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশন দুটোকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।